আসসালামু আলাইকুম। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আপনাদের জানা আছে কিনা? আশা করি এই ভিডিও থেকে বিড়াল বা কুকুরের ক্ষেত্রে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কতটা গুরুত্বপূর্ণ আপনারা কিছু জানতে পারবেন। বিড়ালের শরীর বা আমাদের মানুষের শরীরেও আমরা এমন কিছু জিনিস আছে আমরা তো নিজে, নিজে আমাদের বডি এটা তৈরি করতে পারি না। বিভিন্ন খাবারের মাধ্যমে এটা আমাদেরকে সাপ্লাই দিতে হয়। তো খাবারের মধ্যে যদি সেই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে তখনই আমাদের এটা বডিতে আসবে। আচ্ছা এই এসেনশিয়াল বলার কারণটা হচ্ছে এটাই যে, যেহেতু এটা খাবারের মাধ্যমে আমাদের বডিতে আসবে না আমাদের বডি তৈরি করতে পারে না। ঠিক আছে? এটা আমাদের অবশ্যই একটা প্রয়োজন। এটা আমাদের হোক বা বিড়ালের হোক। এজন্য এটাকে এসেনশিয়াল বলা হয়ে থাকে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বিড়াল বা কুকুরের শরীরে পাওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা চিকেন এবং ফিশ এটা সিদ্ধ করে খাওয়াতে পারি। বিশেষ করে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বিড়াল বা কুকুরের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সালমন ফিশ, সার্ডিক ফিশ বিভিন্ন ধরনের ফিশে পাওয়া যায় এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় পাঙ্গাস মাছের তেলে। পাঙ্গাস মাছের তেলে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এবং ওমেগা 3 এর পরিমাণ খুবই কম পাওয়া যায়। তো আপনারা যারা আপনাদের বিড়াল এবং কুকুরকে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এর আ নিউট্রিশনটা নিশ্চিত করতে চান, তারা অবশ্যই মাছ এবং মাংস বিড়াল এবং কুকুরকে খাওয়াতে হবে। তবে অবশ্যই এটা সিদ্ধ করে খাওয়াতে হবে। কাঁচা মাছ কখনোই বিড়ালকে কাঁচা মাছ দেয়া যাবে না। কাঁচা মাছে কিছু এনজাইম থাকে যা বিড়ালের ভিটামিন বি কে নষ্ট করে ফেলবে। যার কারণে বিড়ালের ক্ষেত্রে বিভিন্ন আ নিউরোলজিক সাইন, হ্যাঁ? প্যারালাইসিস এর মতো সাইন বা দুর্বল, ঝাঁকুনি, হ্যাঁ? বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে এবং আপনারা যারা আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে কাঁচা আম ইয়া ইয়া সরি কি বলে? মাংসের ক্ষেত্রেও অবশ্যই এটা সিদ্ধ করে খাওয়াতে হবে এবং কাঁচা মাছের ক্ষেত্রে আরেকটা বিষয় কি বিভিন্ন কাঁচা মাছে বিভিন্ন প্যারাসাইট থাকে, বিভিন্ন রোগ জীবাণু থেকে থাকে। এটা আমাদের কুকুর বিড়ালে ছড়াতে পারে। এজন্য অবশ্যই মাছকে সিদ্ধ করে তারপরে আমরা খাওয়াবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।